আমাদের বাড়িতে কি পুজো হচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, তোমাদের জানাই আমার একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ব্লগটা সকাল থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে তখন প্রায় সকাল 5টা। বাবা আমাকে ডেকে দিয়েছে, স্নান টান করে আমি একটা মাথার মধ্যে টাই বেঁধে যাচ্ছি পুরো পাড়ার ফুল তুলতে, যে ডিউটিটা আমি প্রত্যেক বছর করে থাকি। আজ হলো আমাদের বাড়ির হচ্ছে অষ্টমী পুজো, অষ্টমী বাসন্তী পুজো, যে পুজোটা আমার দাদুভাই তুলেছিল। দাদুভাই আজ আর আমাদের মধ্যে নেই, ধারাবাহিকভাবে এই পুজোটাকে আমরা নিয়ে যাচ্ছি। তো ফুল তোলার পরে এখন আমি বসেছি বেল পাতা তুলতে। জেঠুমনি হচ্ছে উপর থেকে দুটো ডাল কেটে দিয়েছি, সেটাই বসে বসে এখন তুলছি 3টা পাতা দেখে, যেহেতু হোমের জন্য 108টা পাতা লাগবে। তোমরা তো জানো এই সময় গাছে পাতা থাকে না। তার মধ্যে চলে এসেছেন ঠাকুর মশাই এবং পুরোহিত জেঠু আমাদের হচ্ছে মায়ের জন্য ভোগ রান্না করা। আর যে ঠাকুর মশাই হচ্ছে বসে বসে কি সুন্দর ঘটের মধ্যে চক্ষুদান করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের বাড়িতে এই ঘট উত্তোলনের মাধ্যমে পুজো হয়, মূর্তি করে পুজো হয় না। আর পুরোহিত জেঠুর সঙ্গে আমাদের সম্পর্ক সত্যি খুব ভালো। জেঠু যে শুধু আমাদের রান্না করেন উনি না, তার সঙ্গে ওনাদের সম্পর্ক ভালো। অবশেষে প্রায় 10:30টার মধ্যে এখন আমরা যাচ্ছি গঙ্গা বরণ করতে এবং ঘট উত্তোলন করতে। গঙ্গা বরণ করে ঘট উত্তোলন তো হয়ে গেছে, তারপরে ঠাকুর মশাই বাড়ি থেকে মহাদেবকে এবং লক্ষ্মীনারায়ণকে নিয়ে, লক্ষ্মী গণেশকে নিয়ে এসছেন পুজোর জন্য। অবশেষে বাবা বসে পড়েছেন 12টা নাগাদ পুজোতে। এই পুজোটাতে বাবাই প্রত্যেক বছর বসছেন, আমি দেখে এসেছি। জেঠু থাকেন, তারা অন্যান্য কাজ করেন, বা বাবাই এই পুজোতে বসেছেন। তারপরে দাদাবু দিদি সবাই আত্মীয় স্বজনরা এসে গেছে। দাদাবু এসে জেঠুর সঙ্গে রান্নাতে সাহায্য করতে বসে গেছে। অবশেষে পুজোর শেষের মাথায় হোম হতে শুরু হয়েছে, হোমের আগুনটা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে মায়ের ভোগও চলে এসছে। তো হোমের নারকেল নিয়ে তোমাদের একটা গল্প বলি। এই যে হোমে বাবা এই যে নারকেলটা অর্পণ করবেন, এই নারকেল খাওয়ার পিছনে একটা ইন্টেনশন আছে। এই নারকেলটা হয়তো আমি এবছর শেষ খাবো, কেন বলছি আমি কথাটা তোমাদের বলি। এই হোমের নারকেলটা বাড়ির লোকেরাই শুধুমাত্র খেতে পারে, আত্মীয় স্বজনদের দেওয়া হয় না। তো সেই অর্থে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ খুব তাড়াতাড়ি শেয়ার করবো। দিদিদের কখনোই দেওয়া হয়নি, যেহেতু আমি এখনো এই বাড়ির মেম্বার, তাই আমাকে দেওয়া হয়, বাট আমার এবছর শেষ। তো মায়ের ভোগ দাখিল করার পরে এখন আমরা যাচ্ছি কালাবুড়ির থানে। কালাবুড়ি থাকেন ফাঁকা খোলা মাঠের নিচে, যেখানে উনি থাকেন সেখানে আমরা প্রত্যেক বছর পুজো দিতে যাই। আমাদের এবছরও সবাই যাচ্ছি। তোমরা জানো উনি হচ্ছেন গরু ছাগল এসব কিছু লুকিয়ে দিতেন, যাতে তোমরা গিয়ে ওনার কাছে মানসিক করো যে মা আমি তোমাকে পায়েস দেবো, আমার গরু ছাগল ঘুরিয়ে দাও। উনি ঠিক সেভাবে ঘুরিয়ে দিতেন। এটা সত্যি কিনা আমি জানি না, মুখে আমার জেঠুদের কাছে শোনা। আর এখানে একটা খুব বিশাল আয়তনের সাপ থাকেন। তো সেখানে পুজো দিয়ে এখন পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছি, ভাত খাবো। ভাত টাত খাওয়ার পরে এখন ঘড়িতে বাজে প্রায় 5টা। এখন পিসিরা বসে বসেছেন ফল কাটতে। তারপরে হচ্ছে ঠাকুর বাড়ি থেকে সমস্ত অন্নভোগ আনা হচ্ছে বাড়িতে। ছাদে একটা পেপার দিয়ে হচ্ছে প্যান্ডেল করা আছে, রাতে যারা খেতে আসবেন ওখানেই খাওয়ানো হবে। তারপরে এখন হচ্ছে ওই বাড়ি মানে ঠাকুর বাড়ি থেকে বাড়িতে সব অন্নভোগগুলো আনা হলো। দিদি এবং দাদা এবং দিদিভাইয়ের ছেলেরা সবাই মিলে এনেছে। তো কি কি থাকে আমাদের অন্নভোগে বলি। ফল তো থাকে অনেক রকমের, তার সঙ্গে থাকে ভাত, আলু ভাজা, ডাল, শাক চচ্চড়ি, পটলের তরকারি, মাছের ঝোল, সাথে আরও অনেক কিছু। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মাছ কেন দেওয়া হয়। তো আমাদের মাকে মাছ দিয়েই ভোগ দেওয়া হয়। তোমরা যারা পূর্ব মেদিনীপুরে থাকো তোমরা জানবে আমাদের পূর্ব মেদিনীপুরের মা নাচিন্দা মাকেও অন্নভোগ দিয়ে ভোগ দেওয়া হয়। অবশেষে সবাই খাওয়ার পরে এখন রাত 11টা নাগাদ হচ্ছে ঠাকুরমশাই এসে সন্ধ্যা আরতি করেছে। আমরা সবাই মিলে খুব আনন্দের সঙ্গে বাজি ফাটিয়েছি। এই পুজোটা হচ্ছে দাদুভাই তুলে গিয়েছিল। দাদুভাই, এটা আমাদের আদি বাড়ি নয়, দাদুভাই তার বাবার সঙ্গে ঝামেলা করে এখানে এসেছিল। তারপরে এখানে ঠাম্মির সঙ্গে বিয়ে, সেই সূত্রে দাদুভাই এসে মায়ের দর্শন পেয়েছিল। দাদুভাই এর এই পুজোটাকে তোলা। দাদুভাই আজ আর আমাদের মধ্যে নেই, বাট এই পুজোটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন হচ্ছে বিসর্জনী। এবার হচ্ছে মন তো একটু খারাপ হচ্ছে, এখন আবারও একটা বছরের অপেক্ষা। এখন বৌদিভাই বসে পড়েছে কঙ্কাঞ্জলি নেওয়ার জন্য, যেটা এত বছর আমার মা করতে, এখন বড় বৌদি করছে, মানে জৌড়ি বিদায় যেটা আমরা বলি। তো মনটা খারাপ হচ্ছে। এখন মাকে বিসর্জনে দিতে হবে পুকুরে। একটা কথা বলবো, মা সবাইকে ভালো রেখো, আর খুব তাড়াতাড়ি আবার চলে এসো। তো সবাই মিলে এখন সিঁদুর মাখামাখি হচ্ছে। আমি একটু দৌড়াচ্ছিলাম, ভাবলাম যে প্রথমে নেবো না, তারপরে জামাইবাবু দাদা বৌদিদের সঙ্গে দৌড়াতে পারবো না, তাই আমিও একটু নিয়ে নিলাম। তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো কৌতূহল থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। পুরোটা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলের নতুন বন্ধু হলে